নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। যে জায়গা থেকে আমি এই ভিডিওটা বানিয়েছি এটা আমার দোকান। এই দোকানের স্থিতি হচ্ছে রায়না বাজার, পোস্ট রায়না, পিএস রায়না, জেলা পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। আজকে 1 মে বৃহস্পতিবার 2025। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম জায়গার রিপোর্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে। প্রথমে হচ্ছে 1 নাম্বার আলুর পীঠস্থান হচ্ছে আগড়া, আর কোয়ালিটির দিক থেকে সুপার কোয়ালিটির আলু হয় আগড়া খান্দলিতে। খান্দলিতে কি দামে আলু বিক্রি হচ্ছে, এটা আমরা যারা আলু ব্যবসা করি সকলেরই প্রথম টার্গেট হচ্ছে যে আগড়া কি মার্কেট হলো আগড়া। অনেকে আমরা ফার্স্ট সকালে ফোন করি আগড়ায় যে কি মার্কেট হলো। আমাদের এখানের মতো রাত্রিরে আলু বেরিয়ে রাত্রিরে ওখানে শেডে ঢালা হয় না, ওখানের ব্যবসাদার চান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে মোটামুটি স্টোরে পৌঁছাবে বেলা দুটোর আগে। খুব কম ব্যবসাদার আছে কোল্ড স্টোরে পৌঁছায়। বেলা দুটোয় স্টোরে গেল, তারপরে কিভাবে আলু বিক্রি হবে, 10 জন কৃষক আলুর বন্ড জমা দিয়ে আসে, 10টা কি 20 জন কৃষক জমা দিয়ে আসে। 20টা স্টোর থেকে একটা স্টোর থেকে 20টা লাট, যদি 20টা পেপার জমা পড়ে, 30টা পেপার জমা পড়ে, তো 30টা লাটে 30 বস্তা আলু স্যাম্পেল হিসেবে বার করবে। সেই স্যাম্পেল আলু সেই স্টোরে বা আশপাশের স্টোরে যত ব্যবসাদার আছে সেই ব্যবসাদাররা হাজির হবে। তাদের সামনে স্টোরের একজন কোল্ড স্টোরেজের একজন স্টাফ থাকবে, লেবার একটা বস্তাকে সমস্ত ব্যবসাদার কৃষকের সামনে ঢালবে এবং সেই আলুটার নিলামে বেচা কেনা হবে। সর্বোচ্চ যে দামটা হবে সেই দামে সর্বোচ্চ যে ডাক দেবে তাকে সেই আলুটা বিক্রি দেওয়া হয়। লাস্টে যদি কৃষক মনে করে যে এই দামটা আমার পছন্দ হচ্ছে না, এই দামটা আমার মনোপুত নয়, তো আমি আলুটা বেচলাম না, তাহলে তাকে কি করতে হবে, তাকে 10-20 টাকা স্টোরের অফিসে দিয়ে দিতে হবে লেবার চার্জ। বের করার জন্য 10 টাকা, আবার ঢোকানোর জন্য 10 টাকা, 20 টাকা লাগবে। যদি উনি বিক্রি করে দেন তাহলে প্রথমে 10 টাকা দিয়েছেন আর ওনাকে টাকা লাগবে না, তাহলে ওনার আলুটা সেল হয়ে গেল, যে দাম বললো সেই দাম। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, এবারে দাম বলি। ম্যাক্সিমাম আলু বিক্রি হচ্ছে নিচে, হচ্ছে আপনার আগড়ায় নিচের দামটা হচ্ছে 600 টাকা। একদম লো কোয়ালিটির আলু, কাটপিস যুক্ত আলু, সেইটার দাম হচ্ছে 600 টাকা প্যাকেট। আর আগড়ায় ওজন হচ্ছে 52 কিলো 200, 52 কিলো 200, 52 কিলো 300, 52.5 কিলো ধরুন। চেম্বার থেকে বেরিয়ে ওই বস্তাটা ওজন হবে 52.5 কিলো। তো ম্যাক্সিমাম যে দামটায় বেচা কেনা হচ্ছে 700 টাকা থেকে 800 টাকার মধ্যে প্যাকেট লোড, 700 টাকা থেকে 800 টাকার মধ্যে প্যাকেট লোড। আর এটা হচ্ছে লোডিং দাম। আর স্টোর ভাড়া যদি আপনার 700 টাকাতেও বিক্রি হয়, 140 টাকা, 45 টাকা বা 150 টাকা বা 135 টাকা, যাই স্টোর ভাড়া থাক, 700 টাকা যদি বিক্রি হয় তাহলে স্টোর ভাড়া 135-40 টাকা ওর থেকে কাটা যাবে।
যদি 800 টাকায় বিক্রি হয় তো ওই 140 টাকা স্টোর ভাড়া ওই টাকা থেকে কাটা যাবে, বাকি পয়সা কৃষকের, এবং লোডিং খরচা পর্যন্ত কৃষককে দিতে হবে। আর একটা দুটো লট খুব ভালো কোয়ালিটির আলু 850 থেকে 900 টাকা প্যাকেট পর্যন্ত বিক্রি হচ্ছে, ওটা দু একটা লট, ম্যাক্সিমাম 700 থেকে 800-র মধ্যে। আপনি 800টাই ধরুন ভালো আলু, 800 টাকা প্যাকেট। 37-97 আলুর কোয়ালিটি, আলুর প্রজাতি হচ্ছে 37-97। আচ্ছা, আগড়া, হাদরাস, আলিগড়, মথুরা, ফিরোজাবাদ পর্যন্ত, এই ফিরোজাবাদ ডিস্ট্রিক্ট পর্যন্ত সেম ভাও চলছে, মানে সেম দাম চলছে, মানে দামটাকে হিন্দিতে ভাও বলে। এর আগে হিন্দি ভিডিওটা লোড করেছি, মানে হিন্দি বলছিলাম বলে এখন বাংলার সঙ্গে গুলিয়ে যাচ্ছে। আর সব থেকে ভালো একটা খবর হচ্ছে আজাদপুর মান্ডিতে যেখানে 100 গাড়ি, 105 গাড়ি, 110 গাড়ি আমদানি ছিল, সেখানে আজকে 39 গাড়ি আমদানি, আর ব্যালেন্স ছিল 30 গাড়ি। তাহলে 39 আর 30 মিলিয়ে 69 গাড়ি হচ্ছে আপনার মোট হচ্ছে আপনার 69 গাড়ি আজাদপুর মান্ডিতে আজকে আমদানি। তা এখানে সব থেকে হাইস্ট দামে যে আলুটা কেনা বেচা হয়েছে সেটা হচ্ছে আপনার 700 টাকা প্যাকেট, 670 থেকে 700 টাকা, 650 টাকা এরকম। ডায়মন্ড আলুটা বিক্রি হচ্ছে আপনার, পাঞ্জাবেও ডায়মন্ড হয়, হরিয়ানাতেও ডায়মন্ড হয়। এখন ম্যাক্সিমাম আলুটা আজাদপুর মান্ডিতে যেটা বিক্রি হচ্ছে, এটা হচ্ছে আপনার পাঞ্জাব, হরিয়ানা আর হিমাচলে উনায় এখন যে আলুটা, ওটা হচ্ছে যে তাঁতের আলু, ওটাকে হারু আলু বলে। তা ওই আলুগুলো এখন মান্ডিতে আসছে, তো হারু আলুটা কমে গেছে, একদমই কমে গেছে, যার জন্য আজকে 39 গাড়ি আমদানি। তারপরেতে হচ্ছে আপনার গুল্লা, ওখানে বিক্রি হচ্ছে আপনার 450 টাকা, 425 টাকা হচ্ছে হাইয়েস্ট, 400 টাকা পাঞ্জাবের গোল্লা বিক্রি হচ্ছে, 400 টাকা চিপস, ওই আপনার ডায়মন্ড আলুর গোল্লা। আর উত্তরপ্রদেশ থেকে, প্রপার উত্তরপ্রদেশের আলু এই মুহূর্তে আজাদপুর মান্ডিতে আমদানি নেই। আজাদপুর মান্ডিতে বেশিরভাগ আলিগড় সাইডের আলু যায়, কিন্তু আলিগড়ের চেম্বারে যে দামে বিক্রি হচ্ছে তার থেকে 100-150 টাকা, 200 টাকা দাম কম আছে দিল্লি আজাদপুর মান্ডিতে, যার জন্য আলিগড়ের কোনো আলু আজাদপুর মান্ডিতে পৌঁছাচ্ছে না। তবে হ্যাঁ, আজাদপুর মান্ডির আজকে এই আমদানি হয়েছে, কালকে যদি আরো আমদানিটা কমে, আজাদপুর মান্ডির মার্কেটটা অটোমেটিক বেড়ে যাবে। মার্কেটটা অবশ্যই বাড়বে, এতে তো কোনো সন্দেহ নেই। যেমন দক্ষিণ ভারতের ডিমান্ড আগ্রার উপরে ব্যাপক বাড়ছে, বাড়ার জন্য যেটা আপনার 600 থেকে 800-র মধ্যে বেচা কেনা হচ্ছিল, সেটা 850-900 টাকা প্যাকেট পর্যন্ত দুটো একটা লট কেনা বেচা হয়েছে, মানে হাই 900 টাকা হয়েছে। তো 900 টাকা হয়েছে মানে এটাই বড় কথা, যে 900 টাকার হাওয়াটা তো উঠছে, যে 900 টাকায় বেশি কেনা বেচা না হলেও, কম হলেও কেনা বেচা হচ্ছে 900 টাকা। আচ্ছা, এবারে কুমরুলের আমাদের মার্কেটটা, ভুবনেশ্বরের খবরটা বলি। ভুবনেশ্বরে 3 গাড়ি ব্যালেন্স ছিল আর 19 গাড়ি আমদানি, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার মোট 22 গাড়ি, আর বিক্রি হচ্ছে 1370 টাকা থেকে 1400 টাকা। আর কুমরুলের মার্কেট জানেন, কুমরুলের মার্কেটটা সেম আছে 775 টাকা। তবে কুমরুলের মার্কেটটা আশা করছি এই সপ্তাহের মধ্যে 800 টাকা হয়ে যাবে। তার মানে আজকে বৃহস্পতিবার, বৃহস্পতি, শুক্র, শনি, শনিবারের মধ্যে 800 টাকা বা 800 প্লাস হওয়ার সম্ভাবনা। তার কারণ আগ্রার
যেহেতু 800, 850, 900 টাকা পর্যন্ত দাম হয়ে গেছে, তো সেই জায়গায় কুমরুলের মার্কেটটা এই মুহূর্তে 800 প্লাস হওয়ার সম্ভাবনা আছে। এইবারে এই মার্কেটটা কুমরুলের যেনারা ট্রেডিং করেন, তো তেনারা আমার থেকে আরো ভালো বুঝবেন চাহিদা কতটা আছে। ডিমান্ড থাকলেই দাম বাড়বে, এতে সন্দেহের কিছু নেই। তবে 800 টাকা দামটা অবশ্যই এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে, এটা আমার খোঁজ খবরে যেটা মনে হচ্ছে। সিঙ্গুরে যেমন হচ্ছে 730 টাকা থেকে 750 টাকার মধ্যে বেচাকেনা করেছে গতকাল, সেটা হচ্ছে আপনার 10 টাকা কাল সিঙ্গুর হিসাব মতো দামটা বাড়িয়েছে। আর উত্তরবঙ্গের কালকে ছিল 5 গাড়ি, উত্তরবঙ্গে আলুটা 710 টাকা থেকে 720 টাকার বেচাকেনা করেছে, তা ওটাও 10 টাকার দাম বাড়া আছে। চমকাই তলা অন্ধ্র ডালা হচ্ছে আপনার 715 টাকা থেকে 725 টাকা, এটা আজকের মার্কেট। কলকাতা ডালা আর অন্ধ্র ডালার তফাৎ আছে, সেটা আপনারা সবাই জানেন। অন্ধ্র একটু টুকটাক কাট পিস চলে যায়, বাছাইটা হালকা, আলুটা মোটা কিন্তু বাছাইটা হালকা, কলকাতার মতো অত কড়া বাছাই নয়। শালবনি বাঁকুড়াতে 1230 টাকা থেকে 1250 টাকা, K22 1430 থেকে 1450, সিকে রোড 1220 থেকে 1240 টাকা কুইন্টাল, 12,150 প্যাকেট আলু নেমেছে। আমলাগোড়া 9,148 প্যাকেট আলু নেমেছে। শ্রীনগরে হচ্ছে আপনার 12,100 প্যাকেট আলু নেমেছে। আলু নামার গতি ভালো আছে, তবে আরো আলু নামতে হবে, আরো নামতে হবে। হ্যাঁ, এবারে মেট্রোপলিটনের খবরটা বলার জন্য আমার ভিতরটা ছটফট করছে। মেট্রোপলিটনে ওটির আলু এসেছে 10 গাড়ি। ওটির যে 10 গাড়ি আলু এসেছে সেইটা আপনার বিক্রি হচ্ছে 1250 টাকা থেকে 1650 টাকা, 45 কিলোর দাম। আর ডিমবামের হচ্ছে 1 গাড়ি 1100 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে, 1100 টাকা প্যাকেট। কোলারের 21 গাড়ি এসছে, কোলারের আলু বিক্রি হয়েছে আপনার 1000 টাকা থেকে 1200 টাকা, 45 কেজির দাম। আর কোলারের কোল্ড স্টোরেজের আলু বিক্রি হয়েছে 4 গাড়ি এসছে, 1000 থেকে 1100 টাকা প্যাকেট, 45 কিলো প্যাকেট। আচ্ছা, এরপরেতে হচ্ছে আপনার গুজরাটের 10 গাড়ি, গুজরাটের আলু বিক্রি হচ্ছে 850 টাকা, 950 থেকে 1050 টাকা, 45 কিলো আলু, কিন্তু 45 কিলো। যেখান থেকে যাই আলু যাক মেট্রোপলিটন মান্ডিতে, সেই আলুটা কিন্তু ঢেলে বাছাই হবে এবং কাটা হবে, তারপর সেলিং। যত ভালো আলু যেয়ে পৌঁছাবে তত আপনার শর্টেজ কম হবে। একটা বাছাই আলুকে আবার বাজলে একটা বস্তায় 500 আলু ফেলা যাবেই, 1 কেজি শর্টেজ হবেই। তো যেখান থেকেই পাঠাক একটু শর্টেজ হয়, যার জন্য দামও বেশি আর ওজনটাও 45 কিলো ওনারা রেখেছে। মুম্বাই মান্ডিতে ভিআইপি আলু 1-2 লট বিক্রি হচ্ছে 17 টাকা থেকে 19 টাকা কেজি। উত্তরপ্রদেশের আলু, উত্তরপ্রদেশের 37-97 ভিআইপি আলু 14 থেকে 16 টাকা কিলো। 37-97 ডাম্পের আলু বিক্রি হয়েছে 12 থেকে 14 টাকা। উত্তরপ্রদেশের 37-97 জং, ওনারা বলছেন জং বলতে দেদো আলু, যেটাকে আমরা ড্যামেজ, আমাদের বাংলায় যদি দেদো আলু হয় সেটাকে আমরা ড্যামেজ বলি, কিন্তু ওখানে ওই জং বলে ওই আলুটা কম দামে বিক্রি হয়, 10 টাকা 12 টাকা কেজি। ভিআইপি আলু 302 শীর্ষাগঞ্জের আলু মুম্বাই মান্ডিতে বিক্রি হয়েছে 8 থেকে 10 টাকা কিলো। লাল হল্যান্ড ভিআইপি আলু 17 টাকা কিলো বিক্রি হয়েছে। কোল্ড স্টোরেজের হচ্ছে আপনার লাল 14 থেকে 16 টাকা কিলো বিক্রি হয়েছে। গুজরাটের পোকরাজ বিক্রি হয়েছে মুম্বাই মান্ডিতে 12 টাকা থেকে 14 টাকা। গড় পোকরাজ 10 থেকে 12 টাকা। গুজরাটের এলআর 20 থেকে 22 টাকা কেজি মুম্বাই মান্ডিতে। এলআর গুল্লা
10 থেকে 15 টাকা। এমপির নাসিকের জ্যোতি আলু মুম্বাই মান্ডিতে বিক্রি হয়েছে। নাসিকের জ্যোতি 15 থেকে 20 টাকা কিলো। জ্যোতি আলুর সব থেকে দাম বেশি মুম্বাই মান্ডিতে 20 টাকা কিলো। পাঞ্জাবের জ্যোতি মুম্বাই মান্ডিতে 13 থেকে 14 টাকা। পাঞ্জাবের ডায়মন্ড 11 থেকে 13 টাকা। এমপির এলআর 17 থেকে 19 টাকা। এমপির জ্যোতির গোল্লা 13 থেকে 16 টাকা। আর এমপি জ্যোতি আলুর গড় বিক্রি হয়েছে 15 থেকে 17 টাকা কেজি মুম্বাই মান্ডিতে। আচ্ছা, ইন্দোর মান্ডি বলে দিচ্ছি। ইন্দোর মান্ডিতে মধ্যপ্রদেশের জ্যোতি আলু 14 থেকে 16 টাকা কিলো। গোল্লা জ্যোতির 9 টাকা থেকে 11 টাকা। ক্যাট 3 টাকা থেকে 6 টাকা কিলো। চিপসোনা 1 12 থেকে 13 টাকা মধ্যপ্রদেশের এই আলু। গোল্লা 7 থেকে 10 টাকা কিলো। আর ক্যাট 4 টাকা থেকে 6 টাকা কিলো। সুপার 6 মধ্যপ্রদেশের 9 টাকা থেকে 10 টাকা। আর কাঠপিস জ্যোতিষ 7 টাকা থেকে 9 টাকা। আর এমপি পোগরাজ 8 টাকা থেকে 9 টাকা। আর এমপির লাল আলু বিক্রি হয়েছে ওখানে 15 টাকা থেকে 17 টাকা। তা আমি এরপরেতে আমি আরো চেষ্টা করছি দক্ষিণ ভারতটা একবার ট্যুর দেওয়ার। কতদিনের ট্যুর হবে জানি না। আমার যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে কার্গিল লাদাখ যাওয়ার একটা ফার্মারের যাওয়ার খবর ছিল, কিন্তু ওখানে ডিস্টার্ব আছে বর্ডারে ডিস্টার্বের জন্য কার্গিল লাদাখের প্রোগ্রামটা ক্যান্সেল। তবে দক্ষিণ ভারত মানে কর্ণাটক কর্ণাটকের হাসান যাওয়ার আমার প্রোগ্রাম আছে। দেখা যাক হাসানটা কবে যাওয়া যায়। হাসান থেকে নিয়ে এদিকের অন্ধ্র উড়িষ্যা পর্যন্ত যত মান্ডি আছে সমস্ত মান্ডির আপডেট দেওয়ার চেষ্টা করব। আর সেই সঙ্গে পরে একটা ট্যুর করব উত্তর পূর্ব ভারতের আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, এখানে যে যে মান্ডিগুলো আছে ওইগুলো সমস্ত আপডেট দেওয়ার আমি চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে ভারত পটেটো বাংলার প্রতিনিধির খোঁজ খবর যদি অন্তরে টাচ করে, ভালো যদি মনে করেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি করে আলুর সঙ্গে জড়িত ব্যক্তিদের শেয়ার করবেন। আমি চাই ঈশ্বর আল্লাহ আলুর সঙ্গে যুক্ত ব্যক্তিদের অর্থনৈতিক কাঠামো উন্নত থেকে আরো উন্নততর করুক, এটা আমি অন্তর থেকে চাই। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আলু চাষী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।